মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, নিম্নচাপের জেরে দক্ষিণ 24 পরগনার ভারী বৃষ্টি ইতিমধ্যেই আগাম সতর্কতা দেওয়া হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পাথর প্রতিমার ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মুষলধারে বৃষ্টিপাত চলছে জেলার বিভিন্ন প্রান্তে, বৃষ্টির পাশাপাশি দমকা বলছে। এখানেও সুন্দরবন এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টি এবং ঝড়ের তীব্রতা তুলনামূলক বেশিই থাকে। নদী সমুদ্রে জলোচ্ছ্বাসের সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। বেহাল নদীবাদের বিভিন্ন অংশ দিয়ে ইতিমধ্যেই জল কিন্তু ঢুকতে শুরু করেছে গ্রামগুলোতে। গ্রামগুলো প্লাবিত হওয়ার একটা আশঙ্কা স্বাভাবিকভাবে রয়েছে, আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। কি করবেন তারা, কোথায় যাবেন? ইতিমধ্যে আমাদের প্রতিনিধি সকালের দিকে জানাচ্ছিলেন যে কিছু কিছু জায়গায় ত্রাণ কিন্তু দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে। পরিস্থিতির দিকে কড়া নজরদারি রাখা হয়েছে, সতর্ক রয়েছে জেলা প্রশাসন এবং সেচ দপ্তর। বিভিন্ন জায়গার ছবি যেমনটা আপনাদের দেখাচ্ছি, পাথর প্রতিমার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলাম। ডায়মন্ড হারবার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিব, এই মুহূর্তে চারদিক জলমগ্ন, কি ছবি দেখা যাচ্ছে? ছবি তোমাকে একটু দেখায় ডায়মন্ড হারবার পৌরসভার কি হাল। অর্থাৎ 15 নম্বর ওয়ার্ডে আছি, এক হাঁটু জল। আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই জল দেখাতে। এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুকুর, ভাবতে পুকুর মনে একদম নয়, এটা হচ্ছে রাস্তা। পুরোপুরি এভাবে রাস্তা জল জমে আছে। পানীয় জলের নিতে যেমন সমস্যা, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে এসে দেখাতে ঘরের মধ্যে জল ঢুকে গেছে এবং কতটা সমস্যার মধ্যে আছে। এই যে রাস্তা জুড়ে সাধারণ মানুষ তারা যে যাতায়াত করতে যেমন সমস্যা হচ্ছে, ড্রেনের ব্যবস্থা অনেকটা সমস্যা হচ্ছে। ফলে কিন্তু বোঝা যাচ্ছে এই যে সমস্যার কারণে আমরা দেখবো যে ঘরের মধ্যে কতটা জল ঢুকেছে। এই যে তাদের সঙ্গে একটু কথা বলবো যে কি অবস্থা। আপনাদের একটু কথা বলি দিদি, আপনাদের কি পরিস্থিতি একটু? এই বৃষ্টিটা ভিজে গেছে, ড্রেন ফ্যান 3 মাস ধরে পরিষ্কার করা হয়নি, ওই জন্য জল যাচ্ছে না, ডুবে গেছে। আমাদের রান্না বান্না হচ্ছে না। কি করে এত জলে কি করে রান্না বান্না হবে, কি করে হচ্ছে না। জল কি আগে এরকম না, আগে কোনোদিন হতো না। এই 3 মাস ধরে ড্রেন পরিষ্কার করেনি, ওই জন্য এরকম হচ্ছে। তুমি বুঝতে পারছো যে ডায়মন্ড হারবার পৌরসভা, যে পৌরসভাতে এখন এই কাউন্সিলর বা চেয়ারম্যান নেই, ফলে কিন্তু সমস্যার সৃষ্টি হয়েছে। কারণ জনপ্রতিনিধি না থাকলে পৌর প্রশাসকের মধ্যে দায়বর্তায়। কিন্তু আমি লম্বা করে দেখাতে বলবো যে এই যে পুরো রাস্তা জুড়ে কিন্তু এভাবে জলমগ্ন হয়ে আছে। এই যে পানীয় জলের কল, যেটা টাইম কল, সেটা কিন্তু প্রায় ডুবে গেছে এবং সেখানে জল পড়ছে দেখতে পাচ্ছ তুমি। এবং সেই জল পড়ছে, সেই জল নেওয়ার মতন যে পরিস্থিতি সেটা কিন্তু এখন নেই। ফলে বুঝতে পারছো, একটু আমি ক্যামেরা পার্সনকে ঘুরিয়ে দেখাতে বলবো যে ঘরের কাছাকাছি সব জল ঢুকে গেছে, অনেকেই জল ঢুকে গেছে। ফলে তো চেষ্টা করব যে এই এলাকা, পুরো এই এলাকায় জল হয়ে আছে, সেই জল কিন্তু বাড়ির মধ্যে ঢুকে গেছে। মানুষের যে খাওয়া দাওয়া রান্না করা সেই সমস্যার সৃষ্টি হয়েছে। কোনো রকম যে কুঁড়ে ঘর করা আছে, ঘর কিন্তু ভেঙে পড়েছে, কোনো রকম তারা এই জীবনযাত্রা করছে। একটু দেখাবার চেষ্টা করব যে এই যে এটা কিন্তু একটা রাস্তা, সেই রাস্তা পুরোপুরি পুকুর হয়ে গেছে। ডায়মন্ড হারবার পৌরসভার 16টি ওয়ার্ড এভাবে কিন্তু জলমগ্ন হয়ে থাকার কারণে অনেকটা সমস্যা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একজন বয়স্ক মহিলা আসছেন, তিনি ছাতা মাথায় দিয়ে আসছেন, কিন্তু তার হাঁটুর কাছাকাছি জল। ফলে তুমি এই যে জলের সমস্যা, দীর্ঘক্ষণ সমস্যা এইভাবে হয়ে আছে। একটু কথা বলার চেষ্টা করবো যে কতটা সমস্যার মধ্যে আছে। আসলে আপনি এই যে কতটা সমস্যা, এখানে কতটা জল? এই যে এখানে কি সমস্যা হচ্ছে আপনাদের? কি জল এতটা কেন? জল চারদিকে বন্ধ হয়ে গেছে, চারদিকে হয়ে গিয়ে জল একদম যেতে পারছে না। প্রত্যেকে ঘর অব্দি ঢুকে যাচ্ছে, ঘর অব্দি জল। আমার ঘর ভর্তি জল, ওই যে ঘরটা জল খালি শেষ না, আর এই দেখো না হাঁটু ময়দারা কাপড় মুছে কাপড় যেতে হবে। এই যে পরিষ্কার যে জলটা দেখা যাচ্ছে, যে জল পাবে এলাকায় জল একেবারেই বোঝাই যাচ্ছে নকিব, চারদিক জলমগ্ন। বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছিলাম আপনাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।